হলো রোনালদো, মেসি ও নেইমার এদের জার্সি পরা যাবে কি না? রোনালদো, মেসি, নেইমারের জার্সি কোথায় পাবেন আপনি ভাই? এটাতে পাওয়ার সুযোগ খুব কম। তবে কিছু জার্সি আছে, এগুলোতে তাদের নাম লেখা আছে, এগুলো আমাদের রাখতে পারবো কিনা? এর উত্তর হলো যে যখন চেতনা ভোতা হয়ে যায়, যখন একজন মানুষ, তার ভিতরে কোনো চেতনা বলতে, আদর্শ বলতে কিছু থাকে না, তখন তার মধ্যে আর আসলে সাধারণ অন্য কোনো প্রাণীর সাথে তেমন কোনো পার্থক্য। নেইমার, মেসি এবং রোনালদো ফুটবল খেলায় মাতিয়ে রেখে কোটি কোটি টাকা তারা উপার্জন করে, তাদেরকে দিয়ে বহু এখানে ব্যবসা, জুয়া থেকে নিয়ে হেন কোনো অপকর্ম নাই, এসব ব্যবসা খেলাধুলার সাথে জড়িত নাই, সেগুলা করে। আপনি মুসলমানের সন্তান, আপনি জান্নাতের যাত্রী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি এই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে আপনার আইকন বানাইছেন, তাদেরকে আপনার স্টার বানাইছেন। এটা আপনার ইমানের সঙ্গে যায় না, এটা আপনার আত্মসম্মান বিরোধী জিনিস। আপনি সাহাবীদেরকে চিনেন না, ইসলামের আইকনদেরকে চিনেন না, খেলোয়াড়দেরকে চিনেন। নামই হলো খেলা। নামই কি? খেলা। মানে কি? তামাশা, ফাউল একটা জিনিস। সেই খেলা, এটাকে নিয়ে আপনি সিরিয়াস হয়ে গেছেন যে ওই খেলোয়াড়ের নাম আপনার জার্সিতে রাখছেন। এগুলো আমাদের ইমানের সাথে যায় না, জায়েজ নাই। বিশেষ করে মসজিদে নামাজ পড়তে যে অনেক যুবক ভাই নামাজ পড়ে, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, ভালো কথা, কিন্তু জার্সি পড়ে যাবেন না, এটা জায়েজ নাই। পেছন থেকে মুসল্লি দেখে দেখা আল্লাহ জিকির না করে মেসেজ জিকির করবে। সম্মানিত দর্শক শ্রোতা, দিনু ভাই এবং বোনেরা, জার্সি পরে খেলাধুলা করা এটা বাহিরের কাজ, আর জার্সি পরে নামাজ পড়া এটা হলো ভিতরের কাজ, ইবাদতের কাজ, আল্লাহ পাকের সামনে নিজেকে আত্মসমর্পণ করার কাজ। যে জিনিসটা বাইরে ছিল সেই জিনিসটাকে আপনি নিতে 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 মসজিদের মতো পবিত্র স্থানে নিয়ে গেলেন, এমনকি নামাজের পর্যন্ত আপনি নিয়ে গেলেন। একটু চিন্তা করুন, এটা কত বড় একটা বেয়াদবির পর্যায়ে চলে যায়। জার্সির ভিতরে খেলোয়াড় নাম আছে, এটা বাইরে থাকবে, এটা মাঠে থাকবে, এটা ঘাটে থাকবে, এটা বিভিন্ন কাজকর্ম করবে, সেখানে থাকবে, এটা পবিত্রতম স্থানে কেন আসবে? আপনি এটাকে আনতে আনতে কোথায় নিয়ে আসলেন? একটু চিন্তা করে দেখুন তো। নামাজ ইবাদতের জায়গায়, সেখানে আপনি খেলোয়াড়কে নিয়ে আসলেন, মানে আপনি খেলাকে নিয়ে আসলেন। আপনার সামনে যে ব্যক্তি নামাজে দাঁড়াইছে তার সামনে লেখা নেইমার, মেসি, রোনালদো, অন্যান্য আছে। এখন সে যখন আপনাকে এটা দেখবে, তখন তার মন ওই ব্যক্তির দিকে চলে যাবে, খেলার দিকে চলে যাবে, অথচ সে আসছে নামাজ পড়তে। তাহলে নামাজের স্থানকে আমরা খেলার স্থান বানায় নিলাম। এইটাই তো অমুসলিমরা চায়, যে আমাদের নামাজের স্থানও যেন তারা থাকে, আর নামাজের স্থানও যেন তাদের স্মরণ হয়, তাদের খেয়াল হয়, তাদের ধ্যান হয়। এটা আল্লাহ পাকের সাথে দুশ্মনী করার মতো, আল্লাহ পাকের সাথে বেয়াদবি করা শামিল। পবিত্র স্থান মসজিদের সাথে মানায় না, যায় না। এজন্য প্রিয় ভাইরা, মসজিদে এসে এই সমস্ত জার্সি পরে আসবেন না, এগুলো বাইরে ছুঁড়ে ফেলবেন। মসজিদে আসবেন স্বাভাবিক জামা কাপড় পরে আসবেন, এমন জামা পরবেন, এমন গেঞ্জি পরবেন যেখানে কোনো লেখা থাকবে না, কোনো ফটো থাকবে না, কোনো ছবি থাকবে না। একদম সাদা কাফনে কাপড় যেভাবে আমরা পরি, কাফনে কাপড় পরার সময় এটার ভিতরে কোনো রং সং নাই, স্বাভাবিক একটা কাপড়। এরকম কাপড় পরা হলো একজন মুমিনের কাজ। একজন মুমিন মুসলমান জুব্বা পরবে, পাগড়ি থাকবে, লুঙ্গি থাকবে, এটা জানাজার দাফনের কাপড়। আমরা যে ওলামা একরাম জুব্বা পরি, মাথায় অনেকে পাগড়ি দেয় এবং লুঙ্গি পরে, এটা কেন জানেন? এটা কাফনের কাপড় ইঙ্গিত করে যে আমি সবসময় মৃত্যুর জন্য তৈরি, মৃত্যুর জন্য প্রস্তুত আছি। এখন আপনি জার্সি পরে, গেঞ্জি পরে হাঁটতেছেন, তার মানে আপনার মৃত্যুর মানে দৃশ্যই আপনার ভিতরে নেই, আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন, ব্যস্ত আছেন। এজন্য আমরা সব সময় জুব্বা পরব, পাঞ্জাবি পরব, সুন্নতে অনুযায়ী চলার চেষ্টা করব। আর যদি চেষ্টা করতে না পারি তাহলে আমি ব্যর্থ। চেষ্টা তো করতে পারি। আমার ঘরে জুব্বা নাই, কিন্তু মেসি, রোনালদোর গেঞ্জিতে ভরপুর, একটা না একাধিক রয়েছে, অথচ একটা জুব্বা আমার ঘরে নাই, একটা টুপি আমার ঘরে নাই, একটা তসবি আমার ঘরে নাই, কোনো সাহাবীদের জীবনী আমার ঘরে নাই, নবীজির জীবনী আমার ঘরে নাই। আমি কেমন মুসলমান হইলাম ভাইয়েরা আমার? এজন্য আসুন আমরা সত্যিকারের মুসলমান হই, সত্যিকারের আল্লাহ প্রেমিক বান্দা এবং বান্দে হয়ে যাই। আর আমাদের একটি মাদ্রাসা রয়েছে, দিনে ভাই এবং বোনেরা, আমাদের মাদ্রাসার কিছু গরিব এতিম অসহায় ছাত্রী রয়েছে, এতিমখানা রয়েছে। আপনারা আমাদের মাদ্রাসার জন্য দান করুন, আপনার বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তির জন্য দান করুন, আপনার মনের আশা পূরণ হওয়ার জন্য আল্লাহর রাস্তায় দান করুন, মাদ্রাসার ছাত্রীদের জন্য দান করুন। আমাদের মাদ্রাসাটি হলো বরিশাল মুলাদু উত্তর চরডাকাতি গ্রামে। আমাদের গ্রামে এমনিতেই গরিব মানুষ, মানুষ দিন আনে দিন খায়। এমনও ছাত্রী রয়েছে যারা বেতন পর্যন্ত দিতে পারে না, ফ্রি খায় পড়ে।
আমরা সবার থেকে নেই না, চাপও দেয় না, কারণ আমরা তাদের অবস্থা সম্পর্কে জানি। এজন্য আপনারা একটু আগে আসলে দান হাত বাড়ায় দিলে আল্লাহ তাআলা আপনাদের সম্পদে বারাকা দান করবেন। আল্লাহ তাআলা আপনাদের সম্পদ আরও বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা আপনাদের এই দানের উসিলা করিয়া আল্লাহ আপনাদেরকে জান্নাতও দিতে পারেন ইনশাআল্লাহ। ভাই, আপনি যদি ইবাদত করতে না পারেন, আপনি অন্তত মালের মাধ্যমে ইবাদত করেন। ইবাদত তো করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এগুলো তো করবেনই করবেন, মাস্ট ভি করতেই হবে। কিন্তু অনেক মানুষ আছে বলে যে আমরা ইবাদত করতে চাই কিন্তু পারি না। আল্লাহ তাআলা টাকা দিয়েছেন, টাকার মাধ্যমে ইবাদত করি, যদি এই উসিলা আল্লাহ তাআলা মাফ করেন। এখন আপনি ইবাদত করেন না, টাকা দেওয়ার মাধ্যমে ইবাদত করেন না, তো ভাই আপনি কিসের মুসলমান? আল্লাহ তাআলা আপনাকে দিয়ে কী করবেন? এজন্য নামাজও পড়বেন, রোজা রাখবেন, শরীরের দ্বারা ইবাদত করবেন এবং মালের দ্বারা ইবাদত করবেন। যদি শরীরের দ্বারা ইবাদত করতে না পারেন, তাহলে মালের দ্বারা ইবাদত করেন। মালের দ্বারা ইবাদত করতে করতে একসময় আল্লাহ তাআলা আপনাকে নামাজি বানায় দেবেন। আপনি এই নিয়তে দান করবেন, আল্লাহ এই যে আমি দান করলাম, এই নিয়তে আমাকে এই উসিলা আমাকে নামাজি বানায় দেন। আল্লাহ আমি এই যে মাদ্রাসা দান করলাম, এই উসিলা আমাকে নামাজি বানায় দেন, আমাকে রোজাদার বানায় দেন, আমার ইমানি শক্তি বাড়ায় দেন, আমার ছেলে মেয়েদেরকে আপনি নামাজি বানায় দেন। দানের উসিলে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করেন ইনশাআল্লাহ। দোয়া করতেছি আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করেন, দানের খবর সোনার মদিনে পৌঁছায় দেন, দানের উসিলে আপনাদের ছোট বড় সব রকমের বিপদ আপদ দূর করে দেন, আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে নামাজে দিনদার পরহেজগার বানায় দেন এবং মৃত্যু পর্যন্ত সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। বলুন আমিন।